আজকে আমার মডেল রিয়া। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর ফেসে ভীষণ প্রবলেমেটিক স্কিন, অ্যাকনি প্রবলেম আছে, প্লাস সেনসিটিভ স্কিনও, তাই তো? তুমি কি কিছু জানো যে তোমার কি লাগালে সেনসিটিভ ব্যাপারটা বেড়ে যায়? মানে বেশি এমন কিছু লাগালে যাবে না যেখানে যে যেখানে সেখানকার মানে যেমন অনেকে প্রোডাক্ট দেওয়া থাকে যায় না। যে কোনো প্রোডাক্টের মধ্যে অ্যালোভেরা আছে, বা কোনো প্রোডাক্টের মধ্যে অ্যালকোহল আছে, বা কোনো প্রোডাক্টের মধ্যে কিছু একটা আছে, মানে অনেকে মানুষ জেনে যায়, আবার অনেকে কিন্তু জানে না। তো তুমি জানো না সেরকম যে না, না। না, কিন্তু শুধু তুমি এটাই জানো যে আমার কিছু এমন জিনিস লাগালে হয়তো হয়ে র্যাশ যায় এরকম, বেরিয়ে যায় হ্যাঁ। বা এরকম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা শুধু ওর জন্য না, আমার সমস্ত ক্লায়েন্টদের জন্য যারা ভবিষ্যতে আমার কাছে সাজতে আসবে। এই ধরনের স্কিনের ওপর কাজ করতে গেলে ও যেমন জানে না, সেরকম আমিও জানি না যে ওর ঠিক কিসে কি হতে পারে। তো এই যে আমি এবার মেকআপটা করব, মেকআপ ডান হবে, হয়তো মেকআপ করতে করতেও কিছু প্রবলেম দেখা দিতে পারে, সেটাও আমি জানি না। যদি ফেস করি অবশ্যই আমি জানবো বা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি সেটা না হয়, ভবিষ্যতে ওর বাড়ি গিয়ে পরের দিনও হতে পারে, যেটা হয় ন্যাচারালি, রাতে আমরা ঘুমানোর পর পরের দিন উঠে আমাদের স্কিনে কোনো প্রবলেম হয়ে গেল, বা স্কিনে কোনো ফুলে ফুলে গেল, নানান কিছু ঘটতে পারে। তো সেই জন্য আমি এটা অবশ্যই ক্লায়েন্টদেরকে বলে দিই, কিন্তু বলে দিই তাদেরকে, তারপরে তারা ভুলে যায়। তারপরে তারা একটা কথা বলে, আমার স্কিনটা তো এতটাও প্রবলেমেটিক নয় যে এরকম র্যাশ বেরোবে। তো এই ভিডিওটা আমার সেই কারণেই করা, যেহেতু ওর ফেসটাতেও এতটাই প্রবলেম, দেখতেই পাচ্ছ স্কিনে ভীষণ গোটা গোটা আছে। তো বলে দেওয়া, প্লাস তোমাদের সাথেও শেয়ার করা, যাদের সেনসিটিভ স্কিন, যারা আগে কখনো মেকআপ করেনি। তুমি আগে কখনো মেকআপ করোনি, তাই তো? নিজে নিজে বাড়িতে করেছে, বাট মেকআপ আর্টিস্টের কাছে গিয়ে মেকআপ করেনি, এটা ওর ফার্স্ট টাইম। তো ফার্স্ট অভিজ্ঞতা, দেখা যাক ওর কি হয়। এটা হচ্ছে ওর ফাইনাল লুকস। ওর মেকআপ করতে করতেও কোনো প্রবলেম হয়নি, ওর নেক্সট ডেতেও কোনো প্রবলেম হয়নি। তো সেনসিটিভ মানেই যে প্রবলেম হবে এমন কিন্তু কোনো কথা নেই। আবার নর্মাল স্কিনেও কিন্তু প্রবলেম হতেই পারে, কারণ প্রবলেমটা আমাদের ইন্টারনাল থাকে।